আসন্ন এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ, ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 9 এ পাউন্ড অফ ফ্লেশ, ইউনিট 10 দ্য থ্রি ক্যাসকেটস, ইউনিট 11 দ্য ট্রায়াল, এই তিনটি গল্প মিলে মূলত একটি গল্প, দ্য মার্চেন্ট অফ ভেনিস, আর এটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, এই তিনটি গল্প থেকে অর্থাৎ দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে 27টি প্রশ্নোত্তর পড়লে সকল বোর্ডে পরীক্ষার্থীরা কমন পাবে। তবে একদিনে 27টি প্রশ্নোত্তর আলোচনা করা সম্ভব নয়, এই জন্য আজকে আমি প্রথম পার্টে অর্থাৎ 14টি প্রশ্নোত্তর আলোচনা করব। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলে তারা আমার সাজেশনে যারা ফলো করেছো প্রথম থেকে, এই যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যেটা রয়েছে এটাই কিন্তু কমন ছিল, কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন হলো, হু ওয়াজ বাসানিও? হোয়াই ওয়াজ বাসানিও শর্ট অফ মানি অল দ্য টাইম, আর হোয়াই ওয়াজ বাসানিও শর্ট অফ মানি কনস্ট্যান্টলি? বাসানিও কে ছিল আর কেন বাসানিও সবসময় টাকার অভাব থাকতো? বাসানিও ওয়াজ আ ফ্রেন্ড অফ অ্যান্টোনিও। বাসানিও অ্যান্টোনিও বন্ধু ছিল। বাসানিও ওয়াজ শর্ট অফ মানি অল দ্য টাইম বিকজ হি লাইক টু লিভ আ ভেরি লাক্সারিয়াস লাইফ। বাসানিও সবসময় টাকার অভাব থাকতো কারণ সে ব্যয়বহুল জীবন ধারণ করতে পছন্দ করত। হি লাভড গ্র্যান্ডিয়ান স্টাইল, হি স্পেন্ট মাচ মোর মানি দ্যান হি অ্যাকচুয়ালি আর্নড। সে আসলে যা উপার্জন করে তার চেয়ে বেশি ব্যয় করে ফেলত। বিকজ অফ হিজ এক্সপেন্সিভ হ্যাবিটস হি অফেন ran out of money and had to ask his friend Antonio for help. তার এই ব্যয়বহুল অভ্যাসের কারণে সে সবসময় টাকার অভাবে থাকত এবং সাহায্যের জন্য তার বন্ধু অ্যান্টোনিওর কাছে যেত। হোয়াই ডিড হি গো টু অ্যান্টোনিও? কেন সে অ্যান্টোনিওর কাছে গিয়েছিল? বাসানিও ওয়েন্ট টু অ্যান্টোনিও বিকজ হি ওয়াজ ইন গ্রেট নিড অফ মানি। বাসানিও অ্যান্টোনিওর কাছে যেত কারণ বাসানিও সবসময় টাকার অভাব থাকত। হি হ্যাড ফলেন ইন লাভ উইথ পোর্শিয়া, এ ওয়েলথি অ্যান্ড ওয়াইস লেডি অফ বেলমন্ট। তিনি সবচেয়ে সম্পদশালী এবং বেলমন্টের সবচেয়ে জ্ঞানী মহিলা পোর্শিয়ার প্রেমে পড়েছিলেন। হি ওয়ান্টেড টু ভিজিট হার ইন এ গ্র্যান্ড ওয়ে, ওয়ারিং ফাইন ক্লোথস অ্যান্ড টেকিং মেনি সার্ভেন্টস উইথ হিম। সে খুব জাঁকজমকভাবে অনেক সুন্দর পোশাক পরিধান করে অনেক চাকর বাকর নিয়ে তাকে পরিদর্শন করার ইচ্ছা পোষণ করেছিল। সিন্স হি হ্যাড নো মানি অ্যাট দ্যাট মোমেন্ট, যেহেতু সেই মুহূর্তে তার কোনো টাকা ছিল না, হি ওয়েন্ট টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিও ফর ফাইন্যান্সিয়াল হেল্প। সেজন্য তার বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিওর কাছে আর্থিক সাহায্য নেওয়ার জন্য গিয়েছিল। 3 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াই ডিড অ্যান্টোনিও মিট শাইলক? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দিনাজপুর 2026 সালে এটা এসেছিল যে কেন অ্যান্টোনিও শাইলকের সাথে দেখা করেছিল। অ্যান্টোনিও ওয়েন্ট টু শাইলক বিকজ হি ডিড নট হ্যাভ এনাফ রেডি ক্যাশ উইথ হিম। অ্যান্টোনিও শাইলকের কাছে গিয়েছিল কারণ তার প্রস্তুতকৃত কোনো ক্যাশ টাকা ছিল না। অল হিজ শিপস ওয়ার আউট অ্যাট সি উইথ মার্চেন্ডাইজ, এবং মালামাল নিয়ে তার সমস্ত জাহাজ সমুদ্রেই ছিল। অলদো হি ওয়াজ আ রিচ মার্চেন্ট, হি কুড নট গিভ বাসানিও 3000 ducats ইমিডিয়েটলি ফ্রম হিজ ওন পকেট। যদিও সে ধনী বণিক ছিল, তারপরেও তার নিজের পকেট থেকে তার বন্ধুকে তৎক্ষণাৎ 3000 টাকা বাসানিকে দিতে পারে নাই। Therefore he decided to borrow the money from the moneylender Shylock to help his friend. সেজন্য সে তার বন্ধুকে সাহায্য করার জন্য মানিল্যান্ডার শাইলককে, অর্থাৎ যে ঋণ দেয়, টাকা পয়সা দেয় সুদের উপরে, সেই শাইলকের কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। 4 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াই ডিড শাইলক গেট আ বন্ড সাইন্ড বাই অ্যান্টোনিও? কেন শাইলক অ্যান্টোনিওর সিগনেচার নিয়েছিল? এটি কিন্তু ঢাকা বোর্ড 2026 সালে এসছে। Shylock got a bond signed by Antonio because he did not trust him completely and because he hated Antonio. Shylock অ্যান্টোনিওর স্বাক্ষর নিয়েছিল কারণ সে সম্পূর্ণরূপে তাকে বিশ্বাস করত না এবং সেই কারণে সে অ্যান্টোনিওকে ঘৃণা করত। Shylock wanted to make sure that if Antonio failed to repay the money within 3 months, he could legally demand the penalty. শাইলক নিশ্চিত করে দিয়েছিল যে যদি অ্যান্টোনিও 3 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে সে বৈধভাবে
বিচার চাইবে। দ্য বন্ড ওয়াজ আ রিটেন এগ্রিমেন্ট দ্যাট প্রোটেক্টেড শাইলকস ক্রোল কন্ডিশন। চুক্তিটি একটা লিখিত চুক্তি ছিল যা শাইলকের যে নিষ্ঠুর শর্ত সেটাকে পরিত্যক্ত করেছে। 5 নম্বর কোয়েশ্চেন হলো হোয়াট ওয়াজ রিটেন ইন দ্য বন্ড। এই চুক্তির মধ্যে কি লেখা ছিল? ইন দ্য বন্ড it was written that if Antonio failed to repay the 3,000 ducats to Shylock within 3 months, then Shylock would have the right to cut a pound of flesh from any part of Antonio's body as a penalty. চুক্তির মধ্যে লেখা ছিল যে যদি অ্যান্টোনিও 3 মাসের মধ্যে 3,000 টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, শাইলক তখন তার শরীরের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস বিচার স্বরূপ সে কেটে নিতে পারবে। অ্যান্টোনিও সাইন্ড দিস ডেঞ্জারাস বন্ড টু হেল্প হিজ ফ্রেন্ড ব্যাসানিও। অ্যান্টোনিও তার বন্ধুকে সাহায্য করার জন্য এরকম সাংঘাতিক চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। হোয়াই ডিড পোর্শিয়াস ফাদার মেক সাচ এ স্ট্রেঞ্জ প্ল্যান? কেন পোর্শিয়ার বাবা এরকম অদ্ভুত পরিকল্পনা করেছিল? এটি ঢাকা বোর্ড 2026 সালে এসেছিল। পোর্শিয়াস ফাদার মেড দিস স্ট্রেঞ্জ প্ল্যান বিকজ হি ওয়ান্টেড টু ফাইন্ড এ গুড অ্যান্ড ওর্থি হাজব্যান্ড ফর হিজ ডটার। পোর্শিয়ার বাবা এরকম একটা অদ্ভুত প্ল্যান করেছিল কারণ সে তার মেয়ের জন্য একজন ভালো এবং যোগ্য স্বামী খুঁজে পেতে চেয়েছিলেন। হি ওয়াজ ওয়ারিড দ্যাট মেনি ম্যান মাইট ওয়ান্ট টু ম্যারি পোর্শিয়া অনলি ফর হার গ্রেট ওয়েলথ অ্যান্ড বিউটি, নট ফর হার ওন কোয়ালিটিস। তিনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যে অনেক মানুষই, অনেক যুবকই পোর্শিয়াকে বিয়ে করতে চাইবে শুধু তার সম্পদ এবং তার সৌন্দর্যের জন্য, কিন্তু তার নিজের গুণাবলীর জন্য নয়। হি ডিজায়ার্ড আ হাজব্যান্ড হু উড লাভ পোর্শিয়া ফর হারসেলফ। সে এমন একজন স্বামী চেয়েছিল তার মেয়ের জন্য যিনি সবসময় তার মেয়েকে ভালোবাসবে। সো বিফোর হিজ ডেথ হি ক্রিয়েটেড দ্য টেস্ট অফ দ্য 3 ক্যাসকেটস, গোল্ড, সিলভার অ্যান্ড লেড। তার মৃত্যুর পূর্বে তিনি 3টা সিন্দুক তৈরি করেছিলেন। তা হলো একটা হচ্ছে স্বর্ণের, একটা সিলভার অর্থাৎ রূপার এবং একটা হচ্ছে সীসার। হি বিলিভড দ্যাট দ্য রাইট ম্যান উড চুজ ওয়াইসলি বাই লুকিং বিয়ন্ড আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্সেস। তিনি বিশ্বাস করতেন যে যারা সঠিক মানুষ, সঠিক যুবক যারা বাহ্যিক সৌন্দর্যের কথা না ভেবে সঠিকটি নির্বাচন করবে। দিস প্ল্যান ওয়াজ হিজ ওয়ে অফ টেস্টিং দ্য সুইটার্স ক্যারেক্টার, উইজডম অ্যান্ড ট্রু লাভ। এই প্ল্যানটি স্বামী চরিত্র, জ্ঞান এবং সত্যিকারের ভালোবাসা পরীক্ষা করার একটা উপায় ছিল। 7 নম্বর কোয়েশ্চেন হলো রাইট হোয়াট ইউ নো অফ দ্য 3 ক্যাসকেটস। এটা কিন্তু বৈশাখ 2026 সালে এসেছিল। হাউ মেনি ক্যাসকেটস ডিড পোর্শিয়াস ফাদার মেক? পোর্শিয়ার বাবা কতটি সিন্দুক তৈরি করেছিল? হুইচ ক্যাসকেট কন্টেইন দ্য পোর্ট্রেট অফ পোর্শিয়া? কোন সিন্দুকটি পোর্শিয়ার ছবি বহন করেছিল? উত্তর হলো দেয়ার ওয়ার 3 caskets made of different metals, 1 gold, 1 silver and 1 lead. 3টা বিভিন্ন ধাতুর তৈরি 3টা সিন্দুক তৈরি করেছিলেন। প্রথমটি হলো স্বর্ণের, তারপরে রূপার, তারপরে সীসার। পোর্শিয়াস ফাদার হ্যাড প্লেসড হার পোর্ট্রেট ইনসাইড ওয়ান অফ দ্যাম। পোর্শিয়ার বাবা এই 3টির মধ্যে যে কোনো একটিতে পোর্শিয়ার ছবি রেখেছিল। দ্য গোল্ড ক্যাসকেট লুকড দ্য মোস্ট অ্যাট্রাকটিভ অ্যান্ড এক্সপেন্সিভ। স্বর্ণের তৈরি যে ক্যাসকেট, যে সিন্দুক, এটা খুব বেশি আকর্ষণীয় এবং ব্যয়বহুল ছিল। দ্য সিলভার ক্যাসকেট লুকড ভ্যালুয়েবল বাট লেস দ্যান গোল্ড। আর সিলভারের যে সিন্দুক এটা খুব বেশি মূল্যবান ছিল কিন্তু স্বর্ণের চেয়ে কম। দ্য লেড ক্যাসকেট লুকড প্লেইন, হ্যাভি অ্যান্ড আনঅ্যাট্রাকটিভ। আর সীসার তৈরি যে ক্যাসকেট অর্থাৎ সিন্দুক সেটা খুব প্লেইন এবং ভারী আর আকর্ষণহীন লাগছিল। ইচ ক্যাসকেট হ্যাড অ্যান ইন্সপেকশন রিটেন অন ইট। প্রত্যেকটা সিন্দুকে এখানে একটা লিখিত ডকুমেন্ট ছিল। দ্য সুইটার হ্যাড টু চুজ ওয়ান ক্যাসকেট, অর্থাৎ নির্বাচনকারীকে একটা সিন্দুক পছন্দ করতে হতো। অনলি দ্য পার্সন হু চোজ দ্য ক্যাসকেট কন্টেনিং পোর্শিয়াস পোর্ট্রেট উড উইন হার হ্যান্ড ইন ম্যারেজ। কেবলমাত্র যে ব্যক্তি পোর্শিয়া ছবিযুক্ত সিন্দুকটি বাছাই করবে তার সাথেই
পোর্শিয়ার বিয়ে হবে। দ্য টেস্ট ওয়াজ ডিজাইন টু জাজ আ পার্সনস উইজডম রাদার দ্যান গ্রেড অর প্রাইড। পরীক্ষাটি আসলে করা হয়েছে যে লোভ এবং অহংকারের ঊর্ধ্বে উঠে একজন ব্যক্তির উইজডমকে অর্থাৎ জ্ঞানকে জাজ করা। হাউএভার দ্য লেট ক্যাসকেট কন্টেইন দ্য পোর্ট্রেট অফ পোর্শিয়া। যাই হোক, সীসার তৈরি যে সিন্দুক, এটি কিন্তু পোর্শিয়ার চিত্রটি ধারণ করেছিল। হাউ মেনি পিপল অ্যাটেম্পটেড টু চুজ দ্য রাইট ক্যাসকেট, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? এটা ঢাকা বোর্ড 2026 সালে এসেছিল। কতগুলো মানুষ আসলে সঠিক ঝুড়িটি বাছাই করার জন্য লক্ষ্য স্থির করেছিল এবং ফলাফল কী হয়েছিল? 3 people attempted to choose the right casket. 3জন মানুষ আসলে সঠিক যে সিন্ধুক সেটি বাছাই করার চেষ্টা করেছিল। ফার্স্ট দ্য প্রিন্স অফ মরক্কো ট্রাইড। প্রথমে মরক্কোর প্রিন্স চেষ্টা করেছিল, রাজকুমার চেষ্টা করেছিল। চোজ দ্য গোল্ড ক্যাসকেট, এবং তিনি সোনার তৈরি যে সিন্ধুক সেটা পছন্দ করেছিল। হি ফাউন্ড এ স্কাল ইনসাইড উইথ দ্য মেসেজ, এবং সেখানে মানুষের খুলিযুক্ত একটা মেসেজ ছিল এরকম, অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড, যে চকচক করলে সোনা হয় না। হি বিকেম স্যাড অ্যান্ড রিটার্নড হোম ডিসঅ্যাপয়েন্টেড। সে খুব দুঃখিত হয়েছিল এবং বাড়িতে হতাশাযুক্ত হয়ে ফেরত গিয়েছিল। সেকেন্ড দ্য প্রিন্স অফ স্পেন চোজ দ্য সিলভার ক্যাসকেট, এবং দ্বিতীয়ত স্পেনের রাজকুমার রূপার তৈরি যে সিন্দুক সেটা বাছাই করেছিল। ইনসাইড হি ফাউন্ড দ্য পিকচার অফ আ ব্লিঙ্কিং ফুল, এবং ভিতরে তিনি একটা বোকা মানুষের ছবি দেখেছিল। হি ফেল্ট ইনসাল্টেড অ্যান্ড ইমিডিয়েটলি লেফট, এবং সে খুব লজ্জা অনুভব করেছিল এবং সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে চলে গিয়েছিল। ফাইনালি বাসানিও চোজ দ্য লেট ক্যাসকেট অ্যান্ড সাকসিডেড। অবশেষে বাসানিও সঠিক যে ক্যাসকেট, যে সিন্দুক, সীসার তৈরি সিন্দুকটি বাছাই করেছিল এবং সফল হয়েছিল। হি ফাউন্ড পোর্শিয়াস পোর্ট্রেট ইনসাইড, এবং এটার ভিতর সে পোর্শিয়ার ছবি দেখেছিল। সো আউট অফ 3 সুইটার্স অনলি বাসানি ওয়াজ সাকসেসফুল হোয়াইল দ্য আদার 2 ফেইল্ড। সো তিনজন যুবকের মধ্যে কেবল বাসানিও সফল হয়েছিল, অন্য 2জন ব্যর্থ হয়েছিল। 9 নম্বর কোয়েশ্চেন হলো, হু সাকসিডেড টু ম্যারি পোর্শিয়া, হোয়াই, হাউ? কে পোর্শিয়াকে বিয়ে করতে সফল হয়েছিল, কেন এবং কিভাবে? বাসানিও সাকসিডেড ইন ম্যারিং পোর্শিয়া। বাসানিও পোর্শিয়াকে বিয়ে করার জন্য সফল হয়েছিল। হি সাকসিডেড বিকজ হি চোজ দ্য প্লেন লেড ক্যাসকেট। সে সফল হয়েছিল কারণ সে সীসার তৈরি যে সিন্দুক সেটা পছন্দ করেছিল। আনলাইক দ্য আদার 2 প্রিন্সেস, বাসানিও ডিড নট জাজ বাই আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স। অন্যান্য 2জন রাজকুমারের মতো নয় যেনারা বাইরের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন, বাসানিও সেভাবে জাজ করে নাই। হি থট ডিপলি অ্যান্ড রিয়েলাইজ দ্যাট অ্যাপিয়ারেন্স আর অফেন মিসলিডিং। তিনি ভেবেছিলেন খুব গভীরভাবে এবং অনুধাবন করেছিলেন যে চেহারা অনেক ক্ষেত্রেই ভ্রান্তি করা হয়। বাট থিংস ক্যান লুক অ্যাট্রাকটিভ অ্যান্ড গুড থিংস মে লুক অর্ডিনারি। খারাপ জিনিসগুলো আকর্ষণীয় দেখাতে পারে এবং ভালো জিনিসগুলো সাদামাঠা দেখাতে পারে। সো হি ওয়াইসলি চোজ দ্য আনঅ্যাট্রাকটিভ লেড ক্যাসকেট। তাই তিনি জ্ঞানীভাবে সীসার তৈরি যে সিন্দুক সেটি বাছাই করেছিল। হোয়েন হি ওপেনড ইট, যখন তিনি এটা খুললেন, হি ফাউন্ড পোর্শিয়াস পোর্ট্রেট ইনসাইড। এটার ভিতরে তিনি পোর্শিয়ার ছবি দেখেছিলেন। দ্য ওয়াইজ চয়েস প্রুভ দ্যাট হি লাভড পোর্শিয়া ফর হারসেলফ, নট ফর হার ওয়েলথ। তার এই জ্ঞানী সিদ্ধান্ত বা বাছাই প্রমাণ করেছিল যে তিনি পোর্শিয়াকে তার জন্যেই শুধু ভালোবাসেন, সম্পদের জন্য নয়। পোর্শিয়া অ্যান্ড বাসানিও দেন গট ম্যারিড হ্যাপিলি। পোর্শিয়া এবং বাসানিও তারপর বিয়ে হয়েছিল। 10 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াই ডিড দ্য জয়েস মুড অ্যাট বেলমন্ট টার্ন স্যাড? আনন্দঘন যে মুহূর্ত বেলমন্টে সেটা কেন দুঃখে পরিণত হলো? দ্য জয়েস মুড অ্যাট বেলমন্ট টার্ন স্যাড হোয়েন আ মেসেঞ্জার অ্যারাইভড উইথ আ লেটার ফ্রম অ্যান্টোনিও। বেলমন্টের
আনন্দ ঘন যে পরিবেশ সেটা দুঃখে পরিণত হয়েছিল যখন একজন বার্তাবাহক অ্যান্টনিওর কাছ থেকে একটা চিঠি নিয়ে হাজির হয়েছিল। দ্য লেটার ব্রট ব্যাড নিউজ দ্যাট অল অফ অ্যান্টনিওর শিপস হ্যাড বিন লস্ট অ্যাট সি। সংবাদটিতে খারাপ সংবাদ ছিল এইভাবে যে অ্যান্টনিওর সমস্ত জাহাজ সমুদ্রে হারিয়ে গেছে। অ্যান্টনিও কুড নট রিপে দ্য 3,000 ducats হি হ্যাড বরড ফ্রম শাইলক। অ্যান্টনিও 3,000 টাকা পরিশোধ করতে পারে নাই, যেটা সে শাইলকের কাছ থেকে ধার নিয়েছিল। অ্যাকর্ডিং টু দ্য বন্ড হি নাও হ্যাড টু পে দ্য টেরিবল পেনাল্টি, আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম হিজ বডি। চুক্তি অনুযায়ী তাকে এখন বিচারের সম্মুখীন হতে হবে, তার শরীরের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস তাকে কেটে দিতে হবে। অ্যান্টনিও রোট দ্যাট হি ওয়ান্টেড টু সি বাসানিও ওয়ান্স বিফোর হি ডাইড। অ্যান্টনিও লিখেছেন যে মৃত্যুর পূর্বে বাসানিওর সাথে একবার হলেও তিনি দেখা করতে চান। দি শকিং নিউজ আর রিড everyone. Bassanio immediately left Belmont for Venice to help his dear friend Antonio, leaving Portia behind in sorrow. এই দুঃখজনক সংবাদটি সকলকেই দুশ্চিন্তাগ্রস্ত করেছিল। বাসানিও তৎক্ষণাৎ ভেনিসের উদ্দেশ্যে বেলমন্ট ত্যাগ করে তার প্রিয় বন্ধু অ্যান্টনিওকে সাহায্য করার জন্য এবং পর্শিয়াকে পিছনে ফেলে রেখে। 11 নম্বর কোয়েশ্চেন হলো, হু ওয়াজ পর্শিয়া, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার? পর্শিয়া কে ছিল এবং ওনার সম্পর্কে তুমি কি জানো? পর্শিয়া ওয়াজ এ রিচ অ্যান্ড বিউটিফুল লেডি ফ্রম বেলমন্ট। পর্শিয়া বেলমন্টে একজন ধনী এবং সুন্দরী মহিলা ছিলেন। শি ওয়াজ ফেমাস নট অনলি ফর হার বিউটি বাট অলসো ফর হার গ্রেট উইজডম অ্যান্ড ইন্টেলিজেন্স। সে শুধু তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিলেন না, তিনি বিখ্যাত ছিলেন তার প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার জন্য। ইন দ্য স্টোরি শি অ্যাপিয়ার্ড ইন দ্য কোর্টরুম ডিসগাইজড অ্যাজ আ ইয়াং মেল লয়ার নেম ডক্টর ব্যালথেজার। সে কোর্টরুমে একজন তরুণ আইনজীবীর ছদ্মবেশে ছিলেন এবং নাম হচ্ছে ডক্টর ব্যালথেজার, অ্যান্টনিকে রক্ষা করার জন্য। শি ওয়াজ কাইন্ড হার্টেড অ্যান্ড বিলিভড স্ট্রংলি ইন মার্সি অ্যান্ড জাস্টিস। তিনি ছিলেন দয়াপরায়ণ এবং বিশ্বাস করতেন খুব দৃঢ়ভাবে ন্যায় বিচারে। পর্শিয়া ওয়াজ অলসো এ গুড ফ্রেন্ড অ্যান্ড হেল্পড হার ফ্রেন্ড নারিসা হু কেম অ্যাজ এ ক্লার্ক ইন ডিসগাইজ। পর্শিয়ার একজন ভালো বন্ধু ছিল যে তার বন্ধু নেরিসাকে সাহায্য করছিল এবং যিনি ছদ্মবেশে একজন কেরানির ছদ্মবেশে তিনি এসেছিলেন। শি ক্লেভারলি সেভড অ্যান্টনিওস লাইফ বাই ইউজিং হার শার্প লিগ্যাল নলেজ। তিনি চতুরভাবে অ্যান্টনিওর জীবনকে রক্ষা করেছিলেন তার ধারালো লিগ্যাল জ্ঞান দিয়ে। পর্শিয়া ম্যারিড বাসানিও আফটার হি কারেক্টলি চোজ দ্য লেট ক্যাসকেট। পর্শিয়া বাসানিওকে বিয়ে করেছিল সে সঠিকভাবে তার সীসার তৈরি যে সিন্ধুক সেটি নির্বাচন করার পরে। শি ওয়াজ এ নোবেল, ইন্টেলিজেন্ট অ্যান্ড মার্সিফুল উমেন হু ইউজড হার উইজডম টু ব্রিং জাস্টিস ইন দ্য ট্রায়াল। তিনি খুব বুদ্ধিমতী এবং করুণাময়ী মহিলা ছিলেন যিনি তার জ্ঞান ব্যবহার করেছিলেন ন্যায় বিচারের জন্য। 12 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াট ডিড পর্শিয়া সে রিগার্ডিং মার্সি? অর্থাৎ দয়া সম্পর্কে পর্শিয়া কী বলেছিল? পর্শিয়া স্পোক বিউটিফুলি অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ মার্সি। পর্শিয়া সুন্দরভাবে দয়ার গুণাগুণ সম্পর্কে বলেছিলেন। শি সেড দ্যাট মার্সি ইজ আ ডিভাইন কোয়ালিটি দ্যাট ব্রিংস ব্লেসিংস ফর বোথ দ্য পার্সন হু শোস ইট অ্যান্ড দ্য পার্সন হু রিসিভড ইট। তিনি বলছিলেন যে দয়া করা হচ্ছে একটা স্বর্গীয় গুণাবলী যেটা উভয় ধরনের ব্যক্তিকে আশীর্বাদ প্রদান করে। যিনি দয়া দেখান এবং যিনি দয়া গ্রহণ করেন এই দুজনেই আসলে আশীর্বাদ লাভ করেন। শি টোল্ড শাইলক দ্যাট অল হিউম্যান বিংস প্রে টু গড ফর মার্সি বাট গড উইল শো মার্সি টু আস অনলি ইফ উই শো মার্সি টু আদার্স। তিনি শাইলককে বললেন যে ঈশ্বর আমাদেরকে তখনই দয়া করবে যদি আমরা অন্যের প্রতি দয়া দেখাই। পর্শিয়া আস্কড শাইলক টু বি merciful because those who are merciful themselves receive God's mercy. পর্শিয়া শাইলককে দয়ালু হওয়ার জন্য বলেছিলেন কারণ যারা
দয়ালু, যারা নিজেরা দয়ালু তারা ঈশ্বরের সেবা করে থাকে। She explained that mercy is greater than justice and it should be shown even when the law is on one side. তিনি ব্যাখ্যা করেন যে মার্সি অর্থাৎ দয়া হলো ন্যায় বিচারের চেয়েও বড়, এবং এটা দেখানো উচিত যখন আইনটা এক পেশে হয়ে যায়। Her speech on mercy was very powerful and showed her help understanding of human values and religion. তার যে দয়ার উপরে তার যে বক্তৃতা এটা অত্যন্ত শক্তিশালী ছিল, এবং তার গভীর যে বোঝাপড়া মানুষের মূল্যবোধ এবং ধর্ম সেটা কিন্তু দেখিয়েছিল। However, Shylock refused to listen to her words of mercy. যাই হোক, শাইলক দয়ার যে ভাষা সেটা শুনতে অস্বীকার করেছিল। 13 নম্বর কোয়েশ্চেন হলো, হাউ ডিড পোর্শিয়া সেভ অ্যান্টোনিওস লাইফ? যে পোর্শিয়া কীভাবে অ্যান্টোনিওর জীবন রক্ষা করেছিল, এটি কিন্তু ঢাকা বোর্ড, যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ড এবং বরিশাল বোর্ড 2026 সালে এসেছিল। পোর্শিয়া সেভড অ্যান্টোনিওস লাইফ থ্রু হার ক্লেভারনেস অ্যান্ড ডিপ নলেজ অব দ্য ল। পোর্শিয়া তার চতুরতা এবং আইনের গভীর জ্ঞানের মাধ্যমে অ্যান্টোনিওর জীবনকে রক্ষা করেছিল। She first appeared in the court disguised as a young lawyer. তিনি প্রথমে একজন তরুণ আইনজীবী হিসাবে ছদ্মবেশে থেকে কোর্টের মধ্যে হাজির হয়েছিলেন। When Shylock insisted on taking 1 pound of flesh, Portia told him that the law allowed him to do so. Portia যখন জোর দিয়ে বলেছিলেন যে 1 পাউন্ড মাংস কেটে নেওয়া তার অধিকার রয়েছে, but at the last moment when Shylock was about to cut the flesh with a knife, Portia stopped him. কিন্তু একই সাথে যখন শাইলক একটা ছুরি দিয়ে তার মাংস কেটে নেওয়ার জন্য এগিয়ে গিয়েছিল, পোর্শিয়া তাকে থামিয়ে দিয়েছিল। She pointed out that the bond mentioned only a pound of flesh but said nothing about shedding blood. তিনি উল্লেখ করলেন যে চুক্তির মধ্যে শুধু 1 পাউন্ড মাংস কেটে নেওয়ার কথা রয়েছে, কিন্তু সেখান থেকে রক্তপাতের কোনো ডকুমেন্টস নেই। She wanted Shylock that if he shed even a single drop of blood while cutting down, he would lose all his property and wealth as punishment according to the law of Venice. তিনি শাইলককে সাবধান করে দিয়েছিলেন, যদি সে মাংস কাটার সময় 1 ফোঁটা রক্ত ফেলে সে তার সকল সম্পত্তি হারিয়ে ফেলবে। শাইলক realized he could not take the flesh without shedding blood, so he was defeated. সে রক্তপাত ছাড়া কোনো মাংস কাটতে পারে না, তাই সে পরাজিত হয়েছিল। In this way, Portia cleverly saved Antonius from death. এইভাবে পোর্শিয়া চতুরভাবে মৃত্যুর হাত থেকে অ্যান্টোনিওকে বাঁচিয়েছিল। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, আগামী ক্লাসে বাকি 14টি প্রশ্ন উত্তর নিয়ে আমি হাজির হব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।